হ্যালো, কি অবস্থা সবার? পিডিএফটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? চ্যাপ্টার 1 ডাটাবেজের শুরু, যেটা চ্যাপ্টার 1টা আমরা শুরু করি। তো এখানে দুইটা স্লাইড আছে, এই স্লাইডে কিছু ডিটেইলস দেয়া আছে প্রথম স্লাইডটাতে, আর একটা স্লাইডে শর্ট পাবে দেয়া আছে। আমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে? স্লাইডগুলা সব থিওরি টাইপের। আমি শুধুমাত্র বলবো যে এই চ্যাপ্টারে কি কি আসতে পারে, কিরকম প্রশ্ন আসতে পারে, এগুলো পরবর্তী বলবো। তো এখানে প্রথমে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে তার সংজ্ঞাটা এখানে তারা বলে দিছে যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা and a set of problem to access those data. The collection of data usually referred to database contains information relevant to an enterprise. মানে কালেকশন অফ সেট অফ ডাটা, এই যে আছে না, কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা এন্ড সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস দোজ ডাটা। কিছু প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মাধ্যমে কি করা হয়, এই ডাটাগুলা কি করা হয়, অ্যাক্সেস করা হয়। এগুলাকে বলা হয় কি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু গোল আছে, এখানে তারা গোলগুলা বলে দিছে যে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন ইউজ করি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রথমটা গোলটা হচ্ছে যে এটাকে আমরা কনভিনিয়েন্ট ওয়েতে, both convenient and efficient ওয়েতে ফর পিপল ইন রিট্রাইভিং এন্ড স্টোরিং ইনফরমেশন। এটা হচ্ছে প্রথম গোলটা আমাদের, যে যাতে আমরা আমাদের ইনফরমেশন গুলা স্টোর করতে পারি এবং রিট্রাইভ করতে পারি। আর তারপরে এগুলা বলতেছে আরো বিভিন্ন গোলগুলো তারা বলে দিচ্ছে, ডাটাবেজের গোলগুলো তোমরা পড়ে নিও। এবং কিছু যে ইউজার যাতে সিকিউর, আমরা ডাটাগুলো যে সেভ করতেছি যাতে এগুলা সিকিউর ডাটা হয়, ঠিক আছে, আমরা ফুললি যাতে সিকিউরিটি এনশিওর করতে পারি, এই টাইপের কিছু গোল আছে, এগুলো সব পড়ে নিবা। এরপরে ডাটাবেজ সিস্টেমের অ্যাপ্লিকেশন, কোন কোন জায়গায় ডাটাবেসটা ইউজ করা হয় এগুলো তো মোটামুটি তোমরা জানোই, ঠিক আছে? ব্যাংকিং সেক্টর আছে, এয়ারলাইন্স, রেলওয়ে, ট্রান্সপোর্ট আছে, ইউনিভার্সিটি আছে, ক্রেডিট কার্ড ট্রানজাকশন আছে, টেলিকমিউনিকেশন, ফিনান্স, সব ক্ষেত্রে এটা ডাটাবেস গুলা কি, আরো কিছু কিছু ক্ষেত্রে ডাটাবেস গুলা কি করা হয় এখানে ইউজ করা হয়, যা যা আছে না সব বলেছে। তারপরে কিছু ডাটাবেজের যে ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু নাম দিয়ে দিছে, কিছু অরাকল আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার আছে, আইবিএম আছে, আমরা যেটা করি মাইস্কুল যেটা করতেছি, ঠিক আছে, ইনগ্রেস আছে, পুশ জিআর এসকিউএল আছে, অ্যান্ড্রয়েডের জন্য এসকিউএলাইট আছে, আরো কিছু কিছু অনেকগুলো সার্ভার আছে, ঠিক আছে? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সবার কিন্তু নিজস্ব ইয়ে আছে, ঠিক আছে, পলিসি। কিন্তু সবকিছু যে আমাদের যে প্রোগ্রামিং যেটা ডাটাবেজের যে কোয়েরিটা, ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবার জন্য সেম। শুধুমাত্র সিনট্যাক্স তো কিছু পার্থক্য আছে, বাকি সবকিছু সেম। কোন জায়গায় মাইস্কুলে যেমন যে এসকিউএল কিছু কিছু লিখতে হয় পার্থক্য, বাকি সব সেম। ডাটাবেজ পারপোজ অফ ডাটাবেজ সিস্টেমের কেন কি কি আছে সিস্টেম এবং বা অ্যাডভান্টেজ আমরা যদি বলি, যে ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি, ডিফিকাল্টি ইন অ্যাক্সেস ডাটা, ডাটা আইসোলেশন, ইন্টিগ্রেটেড প্রবলেম, অটোমেটিসিটি প্রবলেম, কনকারেন্ট অ্যাক্সেস, এই যতগুলো আছে না সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ গুলো, ঠিক আছে? ডাটাবেজ আমরা যদি ইউজ করি তাহলে আমরা এই সুবিধা আমরা বুক করতে পারবো। এবার হচ্ছে ভিউ ডাটা, আমরা এই ডাটাবেজ সিস্টেমে কিভাবে আমরা ডাটাগুলো দেখতে পারি, ভিউ গুলা, ঠিক আছে? ডাটাবেজ সিস্টেমে কিভাবে এগুলা সেভ হয় এবং এগুলা কিভাবে রিট্রিভ করা হয় এগুলা বলতেছি। আর ডাটা অ্যাবস্ট্রাকশন কি? ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে এখানে যে ডাটাগুলো যে সেভ হচ্ছে কোন কোন লেভেলে কি হচ্ছে, এই লেভেলের কাজগুলো তারা বলতেছে। যেমন ফিজিক্যাল লেভেল, প্রথম লেভেলটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য অ্যাবস্ট্রাকশন ডিসক্রাইব হাউ ডাটা আর অ্যাকচুয়ালি স্টোরড, ডাটাগুলো কিভাবে স্টোরড হচ্ছে এগুলো ডিসক্রাইব করতেছে। লজিক্যাল লেভেলে দ্য নেক্সট হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ডিসক্রাইব হোয়াট ডাটা স্টোর ইন ডাটাবেস, কোন কোন ডাটাগুলো স্টোর হচ্ছে এইগুলো হচ্ছে লজিক্যাল লেভেলের তারা ইয়ে বলতেছে। আর ভিউ লেভেল হচ্ছে দা হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। ভিউ লেভেল হচ্ছে আমরা এই ডাটাগুলো দেখার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে ভিউ লেভেল। ভিউ লেভেল মিলে এটা দেখা, আমাদের ডাটাগুলো সবগুলো আসলে স্টোর হচ্ছে কোন জায়গায়, ফিজিক্যাল লেভেলে। ফিজিক্যাল লেভেলে কি কি স্টোর করা হচ্ছে এগুলো লজিক্যাল লেভেলের মাধ্যমে আমরা কোডিং করে বলে দিই এই ডাটা, এই টাইপের ডাটাগুলো স্টোর হবে। আর আমরা ভিউ থেকে আমরা কি করতে পারি, সবগুলা দেখতে পারি। এই তিনটা লেভেল আছে।
এবার হচ্ছে আমাদের এই কিছুগুলো টার্মগুলা মাথায় রাখতে হবে, ইনস্ট্যান্স কি, স্কিমা কি, এই জিনিসগুলো। স্কিমা হচ্ছে দ্য ওভারঅল ডিজাইন অফ দ্য ডাটাবেস ইজ কল্ড দ্য ডাটাবেস স্কিমা। ডাটাবেসের যে বিভিন্ন ডিজাইন গুলো আছে না, এই ডিজাইন গুলোকে বলা হয় ডাটাবেসের স্কিমা। ডাটাবেস স্কিমা হচ্ছে অনেক ধরনের হতে পারে, এখানে 3 ধরনের বলতেছে, যে এটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা আর ভিউ স্কিমা। Physical schema কি হতে describe the database design at physical level, describe the database design at logical level, আর view schema হচ্ছে view data view গুলা করার জন্য যেগুলো আছে এগুলো হচ্ছে view schema। Instance কি, database changes over time as information is inserted and deleted। তো আমরা ডাটাবেজের আমরা কি করতে পারি, ডাটাবেজে তো কিছু কিছু সময় কি হয়, ডাটাবেজে ভ্যালু গুলা ইনসার্ট করা হয়, ডিলিট করা হয়। আমরা ভ্যালু গুলা যে ইনসার্ট করার স্যার সময় লজিক্যাল স্কিমাটা বুঝিনি। বুঝে নাই, স্যার লজিক্যাল স্কিমাটা বুঝি না, একটু যদি বলতেন। আচ্ছা দাঁড়াও, কেন কে জয়েন করতে চাচ্ছে। লজিক্যাল স্কিম হচ্ছে ডাটাবেস ডিসক্রাইব দ্য ডাটাবেস ডিজাইন এট লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেলে আমরা যে ডিজাইনটা আমরা বলে দিচ্ছি, লজিক্যাল লেভেলে আমরা কি বলে দিই, লজিক্যাল লেভেলে আমরা যদি উপরে একটু যদি আসি, এই যে লজিক্যাল লেভেলে আমরা বলে দিই এইখানে কোন টাইপের ডাটাগুলা সে স্টোর করবে, ঠিক আছে। এই যে ফিজিক্যাল স্কিমাতে আমরা বলে দিই যে সে কোন কোন টেবিল, ঠিক আছে, কোন টেবিলে ডাটা স্টোর করবে, কোন ডাটাবেস ইউজ করবে, এই সবগুলো হচ্ছে ফিজিক্যাল স্কিমাতে। আর লজিক্যাল স্কিমাতে আমি বলে দিই যে সে যে একটা টেবিল যে সে ক্রিয়েট করতেছে, এই টেবিলে যে সেভ করবে, এই টেবিলের ভিতরে যে তার ডাটাটার গঠনটা কেমন হবে, এখানে কি ডাটাটা সে কি ক্যারেক্টার হিসেবে সেভ করবে, না এখানে নাম্বার হিসেবে সেভ করবে, না না এটা ইমেজ হিসেবে সেভ করবে, এই সবগুলো যেমন এটা বলে দেওয়াটা হচ্ছে, যেমন এই যে এইভাবে যে ক্রিয়েট টেবিল, এগুলোকে আমরা বলতে পারি লজিক্যাল স্কিমা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে লজিক্যাল লেভেলেই এগুলো লেখা হয়। আর ভিউতে কি করা হয়, ভিউতে আমরা ডাটাগুলো স্টোর করার জন্য যে সিলেক্ট অল ফ্রম এটা, ঠিক আছে, বা ইনসার্ট, এই টাইপের যত কিছু আছে এগুলো হচ্ছে ভিউতে। আমরা যা কাজ করি এগুলো সব হচ্ছে কি ভিউতে, ভিউ নিয়েই আমরা মেনলি, যে আমরা বলি না যে তুমি এই 3টা টেবিল থেকে এই জিনিসগুলো আমাকে দেখাও, তখন তুমি সেটা তুমি কনসোলেও দেখাতে পারো, আবার নতুবা কোনো একটা সুন্দর একটা ডিজাইন করে সেখানে দেখাতে পারো। আর ইনস্ট্যান্স কি, ইনস্ট্যান্সটা হচ্ছে স্কিমা তো বোঝা গেছে, স্কিমা হচ্ছে মেইনলি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কোয়েরি গুলো, বুঝতে পারছো, আর ইনস্ট্যান্স হচ্ছে তোমরা যে আমরা যে ডাটাবেজে কোনো কিছু স্টোর করি বা সেভ করি, ডাটাবেস থেকে কোনো কিছু রিট্রাইভ করি, তো রিট্রাইভ করার সময় আমরা তো একসাথে তো আর সবকিছু রিট্রাইভ করি না, ঠিক না, ডাটাবেস থেকে ছোট্ট একটা পার্ট হয়তো রিট্রাইভ করি, এই ছোট্ট একটা পার্টটাকে বলা হয় ইনস্ট্যান্স। এই ডাটাবেজের সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্স, যেখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে the collection of information stored in the database at a particular moment is called an instance of the database, ঠিক আছে। এগুলো তোমরা পড়ে নিবা একটু। তারপরে ডাটা মডেল, কি কি মডেল আছে ডাটাবেজে, আমরা যে ডিজাইনের, ঠিক আছে, 4 ধরনের মডেল আছে। প্রথমে হচ্ছে রিলেশনাল মডেল, দিস ইজ লোয়ার লেভেল মডেল, ইট ইজ ইউজড টু কালেকশন অফ টেবিল টু রিপ্রেজেন্ট বোথ ডাটা এন্ড রিলেশনশিপ এমং দিস। আমরা মডেলগুলো পড়বো, ঠিক আছে, ডাটাবেজে যে বিভিন্ন মডেল, এই মডেলগুলো নিয়ে আমাদের ডিটেইলস একটা বিশাল বড় একটা চ্যাপ্টার আছে। মেইনলি চ্যাপ্টার 1 যেটা আছে না, চ্যাপ্টার 1টা হচ্ছে সবগুলা চ্যাপ্টারের সারমর্ম হচ্ছে চ্যাপ্টার 1, সংক্ষেপে তারা বলে দিচ্ছে। স্যার এখান থেকে কি থিওরি আসবে? এখান থেকে থিওরি টাইপের প্রশ্ন আসবে। আমি তোমাদের আপাতত ওভারভিউ দিয়ে তারপরে বলে দিব যে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। প্রথম মডেলের হচ্ছে আমাদের কি রিলেশনাল মডেল। এখানে আমরা 4 ধরনের ক্যাটাগরি আছে রিলেশনাল মডেলের, সব ধরনের বিভিন্ন ধরনের তারা বলে দিচ্ছে যে রিলেশনশিপ গুলা, যে কোনটার সাথে কোন ধরনের কানেকশন আছে, মাল্টিপল কলামের সাথে কিভাবে কানেকশন করবা, ইউনিক নেম কিভাবে দিবা, এই সবগুলা এখানে একটা মডেল তারা বলে দিচ্ছে রিলেশনাল মডেলে। আর এন্টিটি রিলেশনশিপ মডেল, সেটা হচ্ছে আমাদের যে প্রাইমারি কি ফরেন কি মাধ্যমে আমরা কিভাবে রিলেশনশিপ করতেছি, ঠিক আছে, আমাদের কোনগুলো এন্টিটি কোনগুলো অবজেক্ট এইগুলো আছে না, এগুলো আমাদের ইউএমএল ডায়াগ্রামের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। আবার এগুলো মেইনলি এগুলো হচ্ছে কি আমরা টেবিল দিয়ে রিলেশনশিপ দেখাচ্ছি প্রথমে, এগুলো টেবিল ইউজ করে। আর এগুলো আমরা টেবিল ইউজ না করে কি বিভিন্ন আমরা বলি অ্যাট্রিবিউট দিয়ে এগুলো রিলেশনশিপ করে দেখাচ্ছি, যে কোনটার সাথে কোনটা কিভাবে রিলেশনশিপ হবে, এটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এটা দিয়েও আমাদের একটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার আছে। তারপরে অবজেক্ট বেসড ডাটা মডেল,
ঠিক আছে, ইয়ার ডায়াগ্রাম যেটা বললে যে অবজেক্ট বেস ডাটা, যে এন্টিটি রিলেশনশিপ যে ডায়াগ্রাম, বা এখানে যদি এটা তেমন ফুললি ডিটেলস বলে দেয়া নাই, কিন্তু এটা ছোট্ট একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেমন এই চ্যাপ্টারের সাথেই আছে যে এন্টিটি রিলেশনশিপ মডেল যে আছে না, যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সাথেই এগুলা দেয়া আছে, রিলেশন ডাটা মডেল সব। আর আরেকটা হচ্ছে এখানে আচ্ছা, তারপরে হচ্ছে ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ, কি কি ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ আমরা তো দেখছিলাম যে এসকিউএল ল্যাঙ্গুয়েজ আমরা অলরেডি পড়ে নিছি, ঠিক না, এসকিউএল ল্যাঙ্গুয়েজটা। তারপরে আরেকটা আছে, আমরা আরেকটা ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এসকিউএল এর পাশাপাশি, এটা আমরা দেখবো। মানে এসকিউএল এর কি কি পার্ট আছে, এসকিউএল আবার দুইটা পার্ট আছে, এটা আমরা অলরেডি জেনে নিছি, যেটা ডিএমএল আছে, ঠিক আছে, আবার ডিএল আছে। ডিএমএল এর আবার কি কি পার্ট আছে, ডিএমএল আছে যে কোয়েরি, ইনসার্ট, ডিলিট, আপডেট, এইসবগুলো আছে ডিএমএল এ। এবং ডিএমএল এ কি আছে, যে বিভিন্ন যে ক্লাসগুলো আছে না, দুই ধরনের ক্লাস আছে, একটা হচ্ছে কি প্রসিডিউরাল ডিএমএল আর নন প্রসিডিউরাল ডিএমএল। প্রসিডিউরাল ডিএমএল কি, যে ইউজার স্পেসিফাই হোয়াট ডাটা রিকোয়ার্ড এন্ড হাউ টু গেট অর কম্পিউট দ্য ডাটা, মানে রিলেশনাল অ্যালজেব্রা। এটা বোঝাচ্ছে যে আমরা কিভাবে ডাটাগুলা কি করতে পারি, আমরা কম্পিউট করতে পারি, মানে আমরা ডাটাগুলা যে নিয়ে আসতেছি, যোগ্য কোন যেগুলো আছে না, এই যেগুলো আছে কাজগুলা কিভাবে করতেছি, এই জিনিসটা এখানে স্পেসিফাই করে দেয়। আর নন প্রসিডিউরাল যেগুলো আছে ডিএমএল, the user specify what data are required without specifying how to get or compute the data। মানে আমরা এখানে কি করতেছি না, যে এটা টোটাল কয়জন আছে, সাম টাম যেগুলো আছে না, এই টাইপের কোনো কিছু এখানে অপারেশন করা হচ্ছে না, শুধুমাত্র আমরা সিলেক্টেড কিছু স্পেসিফিক কিছু ভ্যালু আমরা নিয়ে আসতেছি, কিছু জিনিস দেখাচ্ছি, মানে আমরা এখানে কি করতেছি না, কোন ধরনের অপারেশন আমরা চালাচ্ছি না, এটাই তো। আর কোয়েরি কি, এগুলা তো সব তোমরা অলরেডি জানো জিনিসগুলো অলরেডি, ঠিক আছে। সিলেক্ট ফ্রম, তারপরে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজে, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এগুলো তো মোটামুটি আমরা কিছু জানছিলাম, যে টেবিল কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়, এই সবগুলা। তারপরে ডোমেইন কনস্ট্যান্ট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এগুলো তো কিছু আমরা দেখছিলাম, অথরাইজেশন, অ্যাসারশন, এগুলো কিছু দেখছিলাম। তারপরে ডাটা ডিকশনারি বা ডাটা কি ডিরেক্টরি, এটা যে আমরা ইন্ডেক্স যেটা আছে না, ইন্ডেক্সের মাধ্যমে এটা আমরা করতে পারি, ঠিক আছে। মেইনলি যেটা হয় কি, ইন্ডেক্সের মাধ্যমে এটা করা হয়। বা ভিউ মেটাডাটা, যে ভিউ টেবিল আছে না, ভিউ টেবিলের মাধ্যমে আমরা ডিরেক্টরি করতে পারি, অথবা রিলেশনের বিভিন্ন আমরা রিলেশন বিল্ড আপ করে আমরা ডিরেক্টরি গুলো দেখাতে পারি, ডাটাবেজের ফুল জিনিসগুলো কি কি আছে। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ আর একটা হবে, যদিও এখানে এসকিউএলটা দিছে, আর একটা ল্যাঙ্গুয়েজ করে দিল। আমাদের আরেকটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, ঠিক আছে। রিলেশনাল অ্যালজেব্রা আমাদের এখানে কোনো দেয়া নাই। রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে যে আমাদের সবগুলো বিভিন্ন সিনট্যাক্স লিখে আমাদের এই যে সিলেক্ট অল ফ্রম, মনে করো একটা ইনস্ট্রাক্টর টেবিল থেকে যাতে সবকিছু সিলেক্ট নিয়ে আসেন, অথবা ইনস্ট্রাক্টর টেবিলের একটা স্পেসিফিক কন্ডিশনের উপর যাতে আমরা একটা কোয়েরি চালাতে পারি, সেই কোয়েরির জন্য আমরা কি করব, তা বিভিন্ন সিম্বল দিয়ে আমরা এই কোয়েরিটা লিখবো। সিলেক্ট অল ফ্রম এভাবে না লিখে আমরা সিম্বল লিখে এই সিলেক্ট অল ফ্রম এগুলো বোঝাবো। এগুলোর জন্য আমরা একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার আমরা এটা পড়বো। এটা মেবি চ্যাপ্টার কততে জানি আছে, এটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, হচ্ছে এই যে ওয়ান রিয়েল রিলেশনাল ল্যাঙ্গুয়েজ, মেবি এইটাতেই চ্যাপ্টার 2 তে মেবি এগুলো আছে। আচ্ছা, তারপরে ডাটাবেজের ইউজার, ঠিক আছে। ডাটাবেজে কয় ধরনের ইউজার আছে, ডাটাবেজে অনেক মোটামুটি 4 ধরনের আমরা ইউজার, অনেক ধরনের ইউজার আছে। আমরা এই ইউজারের মাঝখান থেকে আমরা 4 ধরনের ইউজারকে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে নেইভ ইউজার। নেইভ ইউজার কারা, যারা ডাটাবেসটা অ্যাক্সেস, যারা ডাটাবেসের বিভিন্ন জিনিস কন্টেন্ট গুলো তারা কি করবে, দেখবে, অ্যাক্সেস করবে, এগুলো হচ্ছে নেইভ ইউজার।
মানে তোমরা আমরা যারা ঠিক আছে যেমন তোমরাও কি করো যে বিউবিটির যে ওয়েবসাইটের তোমাদের ইনফরমেশন গুলা তোমরা দেখতে পারো, তোমাদের রেজাল্ট গুলা তোমরা দেখতে পারো, এগুলো হচ্ছে সবাই হচ্ছে নেভ ইউজার। মানে তাদের ডাটাবেজে ডাটা কোন জায়গায় স্টোর হচ্ছে এবং কিভাবে আসতেছে এটা নিয়ে তাদের কোনো কনসার্ন নাই, শুধুমাত্র তাদের ডাটাগুলো দেখতে পারলেই হলো, ঠিক আছে। এখানে অন্য কোনো কিছু তাদের চিন্তা করার প্রয়োজনই নেই এবং ডাটাবেজের ডিজাইনটাও তাদের প্রয়োজন লাগছে না। এগুলো হচ্ছে নেভ ইউজার যারা। আর সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, মেইনলি যারা ডাটাবেজের বিভিন্ন প্রোগ্রাম তারা লিখে দেয়, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। তারাও ফুললি ডাটাবেজের জিনিস সবগুলো জানে না, কিন্তু তারা কিছু কিছু হয়তো ডাটাবেজের কিছু পার্ট তারা জানে, কিন্তু ফুল যে পার্ট আছে না সবকিছু তারা ডাটাবেজে জানে না। অ্যাপ্লিকেশন মনে করা অনেক একটা ডাটাবেজে অনেক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হতে পারে, কেউ শুধুমাত্র ইনসার্ট করতেছে, কেউ শুধুমাত্র ডাটাগুলা কি রিটাইপ করতেছে, এই টাইপের প্রোগ্রামার হতে পারে। এগুলো সবাই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। তারপরে হচ্ছে সফিস্টিকেটেড ইউজার। এরা কি করে? সফিস্টিকেটেড ইউজার এরা হচ্ছে তারা কোনো কিছু তারা কোনো প্রোগ্রাম তারা কিছু লিখে না, ঠিক আছে। তারা বিভিন্ন পারমিশন তারা এগুলো সেট করে রাখে যে কে কি করবে, কে কার কতটুকু, এই টাইপের। এই যেমন তারা ইন্টারেক্ট উইথ দ্য সিস্টেম উইদাউট রাইটিং প্রোগ্রাম, তার প্রোগ্রামের সাথে কোনো কি করবে না, তারা কোনো সিস্টেমের সাথে ইন্টারেক্ট করার জন্য কোনো তারা প্রোগ্রাম লিখবে না। এই পার্টটুকু বেশিরভাগ সময় দেখা গেছে কি যে ডাটাবেজ অ্যাডমিন যেটা আছে না, অ্যাডমিন টাইপগুলা কাজ করে। সফিস্টিকেটেড ইউজার বা স্পেশালাইজড ইউজার যে সবার যে সুপার যে আছে, সে সবটা কি করবে, সব কিছু কন্ট্রোল করবে। একটা ডাটাবেজ মানে নর্মাল যেগুলা ল্যাঙ্গুয়েজ আছে না, আমরা সিলেক্ট অল ফ্রম এর মাধ্যমে তো কি হয় সিলেক্ট হয়, তো সে হয়তো নতুন আরেকটা কোয়েরি সে লিখে দিবে যে এই কোয়েরি যেটা কি সাধারণত জেনারেলি যে কোয়েরি ইউজ করা হয় না, অন্য একটা কোয়েরির মাধ্যমে যে এই কোয়েরি লিখলে এই কাজটা করবে, এই টাইপের, তখন তারা সে অন্য একটা কোয়েরি সে লিখে দিতে পারে। এটা হচ্ছে স্পেশালাইজড ইউজার, যে সবার যে সবচেয়ে বেশি যে কি আছে, যে তার সুপ্রিম পাওয়ার যার কাছে, স্পেশালিস্ট ইউজার। আর তারপর হচ্ছে ডাটাবেজ অ্যাডমিন। ডাটাবেজ অ্যাডমিনে কাজগুলা কি, ডাটাবেজ অ্যাডমিনের এখানে সবকিছু কাজ বলে দিচ্ছে, ডাটাবেজ অ্যাডমিনের কি কি কাজ আছে। তো এই সবগুলা কাজ হচ্ছে অ্যাডমিনের, ঠিক আছে। ডাটাবেজ অ্যাডমিন এই সবগুলা কাজ করে, এখানে সবগুলো লেখা আছে, আমি আর বললাম না, তোমরা একটু দেখে নিচ্ছ। তারপরে ডাটাবেজ স্টোরেজ এবং কোয়েরিং, কিভাবে ডাটাবেজ স্টোরেজ হয়, কোয়েরি এই জিনিসটা কি, এইগুলা এখানে কিছু বলতেছে। ডাটাবেজের যে ট্রানজাকশন ম্যানেজমেন্টে আমরা তো দেখছিলাম আরেকদিন ট্রানজাকশন পড়ছিলাম, ট্রানজাকশনে জিনিসটা কি, ট্রানজাকশন ম্যানেজমেন্টের যে 4টা প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ গুলা কি, অনেক সময় এটা কি অনেক সময় বাইবাতে প্রশ্ন করা হয় যে অ্যাসিড প্রপার্টিজটা কি। তো ডাটাবেজ ট্রানজাকশন কি, ট্রানজাকশনটা হচ্ছে এই যে কালেকশন অফ অপারেশন দ্যাট পারফর্ম এট এ সিঙ্গেল লজিক্যাল ফাংশন ইন দ্য ডাটাবেজ অ্যাপ্লিকেশন।
মানে আমরা গতদিন দেখছিলাম কি ট্রানজেকশন, এই ট্রানজেকশনের নাম শুনছিলাম, মানে একই সাথে একটা ফাংশন কি করে একই সাথে অনেক কাজ করে, এগুলো হচ্ছে ট্রানজেকশন ম্যানেজমেন্টের যে চারটা প্রপার্টিজ, এটা অবশ্যই কি করতে হয়, দেখতে হয় চারটা প্রপার্টিজ, যে একটা হলো অটোমেটিসি, যে অটোমিসিটি, 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, 3 নম্বর হচ্ছে আইসোলেশন, 4 নম্বর হচ্ছে ডিউরেবিলিটি। এই চারটা যদি প্রপার্টিজ হয় সেই ক্ষেত্রে এটা ফুললি কি হবে, একটা ট্রানজেকশন হবে, আদারওয়াইজ এটা কি হবে না, একটা ট্রানজেকশন হবে না। এই ট্রানজেকশনের চারটা প্রপার্টিজ অবশ্যই ইনস্টল করতে হয়, এখানে সব বলে দিচ্ছে যে কিভাবে কোনটা কি। ডাটাবেজ আর্কিটেকচার বলে দিচ্ছে কিছু, যদি আমাদের লাগবে না, আমরা আরেকটা পরে যে ডাটাবেজে যে ডিজাইন করা হয় না, ডাটাবেজ বর্তমানে যে ডাটাবেজের যে ডিজাইনের যে সিস্টেমটা, আগে বেশিরভাগ সময় ইউজ করা হয়তো যে 2 টায়ার আর্কিটেকচার, আর বর্তমানে 3 টায়ার আর্কিটেকচারটাও ইউজ করা হয়। 2 টায়ার আর্কিটেকচারটা কি, 2 টায়ার আর্কিটেকচার হচ্ছে শুধুমাত্র কি হবে, ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝে এই যে সার্ভার মেশিনের ডাটাবেসটা স্টোর করা হবে, আর ক্লায়েন্ট কি করবে, সরাসরি ডাটাবেস থেকে ডাটাগুলা ডিসক্রাইব করবে, স্টোর করতে পারবে এই টাইপের। তখন দেখা গেল যে অনেক সময় যে সিকিউরিটি এম্পায়ার অনেকে ডাটাবেসটা হ্যাক করে বিভিন্ন ইনফরমেশন নিয়ে চলে যায়, যারা হ্যাকার যারা আছে, তখন কি করা হলো যে 3 টায়ার আর্কিটেকচারের উদ্ভব করা হলো, যে এটা বানানো হলো, সিস্টেমটা নিয়ে আসা হলো। এবং 3 টায়ার আর্কিটেকচারে কি করা হয়, যে ক্লায়েন্ট সরাসরি সে কি করতে পারবে না, ডাটাবেসের সাথে যে অ্যাক্সেস করতে পারবে না। ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট সার্ভারের এখানে আরেকটা কি আছে, অ্যাপ্লিকেশন সার্ভার নামে আরেকটা মেশিন আছে, এই মেশিনে সে কি করতে পারবে, রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন সার্ভার কি করে, অ্যাপ্লিকেশন সার্ভার তখন তার যা প্রয়োজনীয় আছে এগুলো সে কি করে ডাটাবেস থেকে এনে তখন সে ক্লায়েন্টের কাছে দিয়ে দেয়। সেক্ষেত্রে কি হয়, তখন ক্লায়েন্টে এখানে যদি কোনো হ্যাকারও যদি সে কি করতে চায়, ডাটাবেসটা হ্যাক করতে চায়, তখন সে অ্যাপ্লিকেশন সার্ভার পর্যন্ত আসতে পারবে, কিন্তু এরপরে ডাটাবেসের ডিজাইনটা কিভাবে আসছে, কিভাবে ডাটাবেসটা কোয়েরি গুলা কিভাবে আসতেছে, সে আর কিছুই বুঝতে পারবে না। এই জন্য আর কি হ্যাক করা সম্ভব না, এইভাবে হ্যাকিংটা রোধ করা যায়। যেগুলোতে 2 টায়ার আর্কিটেকচার আছে এগুলোতে হ্যাক হয় খুব বেশি। তো আমরাও এই চ্যাপ্টারে কিছু পড়ছিলাম, এগুলো আমরা দেখা হয়ে গেছে। আর্কিটেকচার গুলা এখানে দেখছিলাম আমরা অনেক কিছু, আর কি কি আছে এখানে দেখি তো। এখানে ডাটাবেজ আর্কিটেকচার ইউজার দেখা হয়ে গেছে, অ্যাডমিন হিস্টোরি, ঠিক আছে। ডাটাবেজ তোমরা হিস্টোরি একটু পড়ে নিও, ডাটাবেজে কি কি হিস্টোরি আছে। ডাটাবেজের এখানে কত সালে শুরু ছিল, 1950 থেকে ডাটাবেসটা মেইনলি শুরু করা হয়েছে, ঠিক আছে। ডাটাবেজের প্রথমে যে মানুষকে ওই ডাটা স্টোর করে রাখার প্রয়োজনীয়তা, সে তখন থেকে মানুষ শুরু করতেছে যে না আমরা মেশিনের মাধ্যমে কোনো জায়গায় হয়তো কোনো একটা, এই যে প্রথমে ডাটাগুলো স্টোর করে রাখা হতো কোন জায়গায়, টেপ, ঠিক আছে। টেপ আমরা আগে বাজাতাম না অনেক, এই টেপের ভিতরে ডাটাগুলো স্টোর করে রাখা হতো। এরপরে ধীরে 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 উন্নত হতে হতে বর্তমানে এই অবস্থা আসলো। এখানে সব দেয়া আছে, ঠিক আছে, কিভাবে। আর এখান থেকে 1980 সালে যে আমাদের প্রথমে এসকিউএলটা, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটাগুলোকে স্টোর এবং ডাটা রিট্রিভ করার সিস্টেমটা তারপরে চালু হয়েছে মোটামুটি ইনিশিয়াল অবস্থা, তো ফুল ব্রডলি আসে নাই। এরপরে ধীরে 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 এগুলা আবার বড় হয়েছে, বড় হতে এখন পর্যন্ত আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারতেছি। তো তোমাদের কি কি পড়তে হবে এই চ্যাপ্টার থেকে? এই চ্যাপ্টার থেকে বেশি পড়তে হবে না, শুধুমাত্র কিছু এক্সারসাইজ করতে হবে, এই যেগুলা থিওরি টাইপ এক্সারসাইজ গুলা করলেই তোমাদের হয়ে যাবে। তো এখানে প্র্যাকটিস এক্সারসাইজ দেওয়া আছে 1.1 থেকে ধরে 1. কত পর্যন্ত, 15 পর্যন্ত, ঠিক আছে। টোটাল 15টা দেওয়া আছে। তো 15টা থেকে তোমাদের এখানে আমরা দেখি তো কোনটা কোনটা পড়া লাগবে। যেমন এই যে 1.4 যেটা আছে না, 1.4টা একটু পড়ো তো।
Suppose you want to build a video site similar to YouTube, consider each of the points listed in section 1.2. Section 1.2 তে যেগুলো পয়েন্ট বলে দেয়া আছে as disadvantage of keeping data in the file processing. 1.2 তে এই যে ফাইল কিছু ডাটাগুলা যে স্টোর করার কিছু ডিসঅ্যাডভান্টেজ তারা বলে দিচ্ছে এখানে। Discuss the relevant of each of these points of the storage of actual video data and to metadata about the video, such as title, the user who uploaded it, text, and which user viewed it. মানে তোমরা এখানে তো কিছু তারা ডিসঅ্যাডভান্টেজ তো কিছু বলছে, তারপরে বলতেছে যে এইগুলোর জন্য আমরা কিভাবে আমাদের ডাটাগুলো স্টোর করে রাখবো। এই ডাটাগুলো কোনগুলা? ভিডিও ডাটা, মেটা ডাটা অ্যাবাউট ভিডিওর এই যে কিছু ইনফরমেশন আছে, টাইটেল, কে আপলোড করছে, এই টাইপের সবগুলো আমরা কিভাবে স্টোর করে রাখবো, এটা আমরা এখানে কিভাবে ডিসকাস করতে পারি। হ্যালো, স্যার মাইক অফ করা। আচ্ছা তোমরা এখান থেকে আমি কয়েকটা আমি দাগাই দিচ্ছি, এগুলা তোমরা হোমওয়ার্ক হিসেবে, মানে এগুলা অ্যাসাইনমেন্ট নাম তোমরা বাসায় একটু পড়ে নিবা, ঠিক আছে? যেমন এই 1.4 যেটা বললাম না, এই 1.4টা দেখে নিবা। হ্যাঁ হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবে এগুলা, এগুলা সাবমিট করা লাগবে না, ঠিক আছে? তারপরে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট ফিজিক্যাল, এই যে অ্যাপ্লিকেশন এটা 1.6, তারপরে এটা 1.11, 12, 1.11, 1.12, তারপরে আর কোনটা দিতে পারি আমরা, এগুলাই, ঠিক আছে? চারটা, এখানে চারটা দিলাম। তো এখান থেকে প্রশ্ন
প্রশ্ন পরীক্ষা কি এরকম প্রশ্ন আসতে পারে, পরীক্ষা প্রশ্ন আসতে পারে মানে যে কোনো একটা সিনারিও দিয়ে বলে দেওয়া হতে পারে যে এটা তুমি এর সাপেক্ষে একটা যুক্তি দাও, ঠিক আছে? যুক্তিটা তোমরা দাও যে তোমরা এটা কিরকম হবে, তোমরা নিজস্ব তোমাদের একটা মতামত দাও। তো তুমি একটা মতামত এখান থেকে দিয়ে দিবে। যেমন এই যে যেটা আছে না যে এই যে 1.12 যেটা আছে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন 2 টায়ার এন্ড 3 টায়ার অ্যাপ্লিকেশন আর্কিটেকচার হুইচ ইজ বেটার সুইটেড ফর ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কোনটা ভালো এবং হোয়াই, কেন ভালো, এই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যে কোনো কিছুর উপর একটা স্টেটমেন্ট দিয়ে তারপরে এই জিনিসটা কি ভালো না বাদ, ঠিক আছে, না খারাপ, এটা তোমাদের উপর বলে দেওয়া হবে তোমাদের নিজস্ব মতামত দেওয়ার জন্য, এবং কেন ভালো হবে বা কেন খারাপ হবে সেটার উপরও যুক্তি দেখানোর জন্য বলা হবে। এইখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে। আর যেহেতু চ্যাপ্টার 1 থেকে মিনিমাম তোমাদের একটা প্রশ্ন কিন্তু আসবে, স্যার 10 মার্ক না 5 মার্কসের। আমাদের তো টোটাল চ্যাপ্টার কয়টা এই সেমিস্টার ইয়েতে? 4টা। সিলেবাস যদি দেখি চ্যাপ্টার হচ্ছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, আর আছে 6 আছে, 6 পর্যন্ত। আর আমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 5টা, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 3 থেকে আসবে 10 মার্কস, ঠিক আছে? 3 থেকে 10 মার্কস, তারপরে চ্যাপ্টার 4 থেকে আসবে 10 মার্কস, 10 মার্কস। আর চ্যাপ্টার 6 তারপরে 1-2 মিলে হচ্ছে 10 মার্কস, এই টাইপের। কারণ 6 তো বেশি তো না, 6 বেশি তো লিখে দেয় না এখানে, ছোট্ট একটা ইয়ে না যে ফর্মালাইজেশনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তার মানে 6টা, হ্যাঁ 6 তো ভালোই দেখা যায় আছে। এগুলো এখন চিন্তা করে নেই, বুঝছো? হয়তো দেখা যাবে তো কম আসতে পারে, বেশি আসতে পারে, নতুবা এইগুলো আছে না, এগুলোতে হয়তো 10 নাও আসতে পারে, আরো কম আসতে পারে। এগুলো পরে বলে দিব, আমরা আগে সিলেবাসটা শেষ করি, শেষ করার পরে বলে দিব যে কোনটা থেকে কত মার্ক আসবে। স্যার মিড টার্ম কবে হতে পারে? আমরা তো জানি এখন পর্যন্ত হচ্ছে 31 তারিখ থেকে শুরু হবে, যদি চেঞ্জ করে কিনা তাও সেটা আমরা জানি না। আগামীকালকে একটা মিটিং আছে, যদিও আগামীকালকে সোমবার না, একটা মিটিং আছে, হয়তো এখান থেকে জানা যাবে যে এখান থেকে কি হবে, যে কবে পরীক্ষা হবে সেটা হয়তো জানা যাবে। আর তোমরা আপাতত মেন্টালি প্রস্তুতি নাও। আর তোমরা যে পরীক্ষা দিচ্ছ, একটা ক্লাস শেষ দিচ্ছ না, এটা দেখে আমি তোমাদের আগামী ক্লাসে এটা সম্পর্কে তোমাদের রেজাল্ট দিয়ে দেবো, তোমাদের খাতাগুলো আমি তোমাদের দেখাই দেবো, দেখে কত মার্ক পাইছো। আর আমরা এইগুলা কোর্স শেষ করার পরে হয়তো তোমাদের ইয়ে করতে পারি, কি বলে যে গ্রুপ ওয়ার্ক যেটা আছে না, গ্রুপ ওয়ার্কটা মার্কিং করবো, যেহেতু আমরা এখন মার্কিং করতেছি না, এই গ্রুপ ওয়ার্কের মার্কিংটা করা হবে সবগুলা চ্যাপ্টারের উপর। কি কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার ক্লাস কি শেষ আজকে এখানে? হ্যাঁ, এখানে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। এখানে থিওরি, বুঝছো, থিওরি আর কি এত বেশি পড়ানো হলে তো আর ওদের মাথা নষ্ট হয়ে যাবে। স্যার নাম প্রেজেন্ট নেবেন না স্যার? প্রেজেন্ট হয়ে গেছে, তোমরা প্রেজেন্ট দাও নাই? স্যার আমি তো দিতে পারলাম না, আমি তো ঢুকলাম কি জন্য, এই যে প্রেজেন্টের লাস্ট প্রেজেন্টে পড়ছা। দেখছো, তাই তো তাহলে তো স্যার আমি আগের ক্লাসের প্রেজেন্টটাও দিতে পারিনি স্যার, স্যার এই যে মানে ক্লাসে ঢুকলাম ছিলাম তো আর